আসবেন আমাদের মুফতি জুবাইর ভাই। এই ভাইকে আসার জন্য অনুরোধ করছি। اللهم صل على سيدنا مولانا محمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রব্বুল আলমিনের ফজল ও করম, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং বলা যায় এই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বান্দার মহাব্বত, ভালোবাসা প্রকাশের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচাইতে বলা যায় যে গ্রহণযোগ্য একটা মাধ্যম, সবচাইতে উত্তম একটা মাধ্যম, তা হলো এই বাইতুল্লাহর হজ এবং উমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। তো আমি আসলে যেই বিষয়ে সবাইকে, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা হলো আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, আমরা যত আমলই করি না কেন, সমস্ত আমলের মূল বুনিয়াদ হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। তো আমাদের আমলের মধ্যে যদি আমাদের বুনিয়াদ এই রেজায় মাওলা না হয়, আল্লাহর সন্তুষ্টি না হয়, তো তাহলে আমাদের এই আমলগুলোর কোনো দাম আল্লাহ পাকের দরবারে থাকবে না। এই আমল চাই নামাজ হোক, রোজা হোক, এই আমল দান সাদাকা হোক, যাই হোক না কেন, ইশকে ইলাহির সর্বোত্তম মিসাল হজ অথবা উমরা হোক না কেন, যদি তা ইখলাসের সাথে না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর কোনো মূল্য নেই। তো এই জন্য সর্বপ্রথম আমাদের একটা বিষয় আমাদের জেহেনে ঠিক করে নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমলেরই তৌফিক দেন, চাই এই আমলটি আমাদের সাধারণ সার্বজনীন কোনো আমল হোক অথবা বিশেষ হজ এবং উমরার মতো কোনো আমল হোক, আল্লাহ তাআলা যখনই তৌফিক দান করেন নিয়তকে সহি করে নেওয়া যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি ইবাদত সম্পন্ন করছি। আমাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিলেন, আমার উদ্দেশ্য হলো যে লোকেরা আমাকে হাজী সাহেব বলবে। তো বলেন, এই হজের কোনো মূল্য আছে? উমরা করে আসলাম,
তো লোকেরা আমাকে উমরাকারী, আল মুতামির, উমরা করনেওয়ালা, মাশাআল্লাহ বাইতুল্লাহ সফর করনেওয়ালা এরকম বলল। বিভিন্ন লোকজন দোয়ার জন্য আসলো, জমজমের পানি সংগ্রহের জন্য আসলো, তাদেরকে জমজমের পানি পান করালাম, বড়াই করলাম, ইখলাস থাকলো না। তো তাহলে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে হলো না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখনই তৌফিক দেন হজ এবং উমরা এই বড় ইবাদত সম্পন্ন করার, সর্বপ্রথম আমরা আমাদের নিয়তকে ঠিক করে নেব। দ্বিতীয় বিষয় হলো যে হজ এটাও তো অনেক ফজিলতময় একটি ইবাদত, এবং উমরা এটাও ফজিলতময় একটি ইবাদত। হজ তো হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ। হযরত যেই বিষয়ে আলোচনা করলেন যে যেই ব্যক্তির অর্থ সম্পদ আছে, বাইতুল্লাহ জিয়ারত করার মতো খরচ সে বহন করতে পারে, তার রাস্তাও নিরাপদ, যতদিন সে হজের সফরে থাকবে ততদিন তার পরিবার পরিজনের যে প্রয়োজনীয় ভরণ পোষণ এগুলোরও ব্যবস্থাপনা করে যেতে পারবে, তো তার জন্য হজ ফরজ হয়ে যায়। হজের মৌসুমে যেই ব্যক্তির আর্থিক অবস্থা এরকম থাকবে। তো উমরার বিষয়টি হলো যে যেই ব্যক্তির উমরা করার সামর্থ্য আছে, তো তার জন্য উমরা করা ফরজ কিংবা ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। জীবনে একবার যে ব্যক্তির সামর্থ্য আছে উমরা সম্পন্ন করার, তো সেই ব্যক্তির জন্য উমরা সম্পন্ন করা এটা হলো সুন্নাতে মুআক্কাদা। কোনো কোনো আলেমের মতো ওয়াজিব, তবে মুফতাবিহে কওল, ফতোয়া যে কওলের উপরে, তা হলো এটা সুন্নাতে মুআক্কাদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে পরবর্তী উমরা তার মধ্যবর্তী সমস্ত গুনাহের কাফফারা। যদি কোনো ব্যক্তি উদাহরণস্বরূপ 2024 সালে একটা উমরা সম্পন্ন করলো, এরপরে এই ব্যক্তির আবার কয়েক বছর পরে 2027 সালে তার উমরা করার সৌভাগ্য হলো, তো হাদিসের ভাষ্য অনুযায়ী এই কয়েক বছরের ভিতরে তার যেই সগীরা গুনাহগুলো আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই এক উমরা এবং পরবর্তী উমরা তার মধ্যবর্তী সময়ের জন্য হলো কাফফারা। হাদিসের শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হবে, যেই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে, হজের সমস্ত আফআলগুলো, আমালগুলো সে যথাযথ সম্পন্ন করবে, এবং হজের ক্ষেত্রে যে সকল বিধিনিষেধ ছিল সেগুলোকেও সে পরিপূর্ণভাবে পালন করে হজ সম্পাদন করবে, গুনাহমুক্ত হজ করবে, তো তার এই হজ আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার ব্যাপারে অধিক আশা রাখা যায়। এরকম এই হজ্জে মাবরুর যা নসিব হবে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হইতে পারে না। তার প্রতিদান হলো জান্নাত। এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন। তো এই উমরা, এই ইবাদতটি সারা বছর যে কোনো সময় সম্পন্ন করা যায়। হজের জন্য যেরকম নির্ধারিত দিন রয়েছে, জিলহজের 8 তারিখ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত এই হজের কার্যক্রমগুলোকে সম্পন্ন করতে হয়। এছাড়া সারা বছর দেখা যাচ্ছে আরাফার ময়দান পড়ে আছে। যদি কোনো ব্যক্তি সারা বছরে অনেক দীর্ঘ সময় আরাফার ময়দানে যদি সে অবস্থান করে, তবুও তার ওকুফে আরাফা সাব্যস্ত হবে না। মুজদালিফার ময়দান তো সারা বছরই পড়ে আছে। যদি কেউ এই নির্দিষ্ট দিনগুলো ব্যতীত অন্য দিনে সেখানে অনেক লম্বা সময় অবস্থান করে, মুজদালিফায় অবস্থানের যেই বাধ্যবাধকতা তা হলো 10ই জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে তুলুয়ে শামস, সূর্যোদয় পর্যন্ত, এই সময়ের মধ্যে সেখানে অবস্থান করতে হয়, স্বল্প সময়। ওই সময় ব্যতীত যদি কোনো ব্যক্তি সারা বছরও সেখানে অবস্থান করে, তবুও তার ওকুফে মুজদালিফা এটা সাব্যস্ত হলো না। আরাফার ময়দানে ওকুফের যে সময় 9ই জিলহজ জাওয়ালে শামস অর্থাৎ দ্বিপ্রহর থেকে নিয়ে গরুবে শামস, সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করতে হয়।
এতটুকু সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি এক মুহূর্তও অবস্থান করে নেয়, তবুও কি তার ওকুফ আরাফা সাব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ওই সময়ের মধ্যে অবস্থান করতে না পারে, তো পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত, পরবর্তী সূর্যোদয় পর্যন্ত তার জন্য অবস্থানের যদিও সুযোগ আছে, কিন্তু তাকে দম দিতে হয়। ওই সময় অবস্থান করলেও তাকে দম দিতে হয়, তো তার ওই হজ সাব্যস্ত হয়ে যায়। কিন্তু এই সময় ব্যতীত অন্য সময় যদি অনেক লম্বা সময়ও সেখানে অবস্থান করা হয়, হজের অন্যান্য যত কার্যক্রমগুলো আছে ওই দিনগুলো ব্যতীত যদি সম্পন্ন করা হয়, তো তার হজ হয়েছে, আদায় হয়েছে এরকম বলা হয় না। কিন্তু ওমরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন যে সারা বছর যে কোনো সময় ওমরা করা যায়। হজের দিনগুলোতে ওমরা করা মাকরুহ বলা হয়েছে, তবে যারা আহলে হদুদে হরমের অধিবাসী যারা, তাদের জন্য ওই দিনগুলোতে ওমরা সম্পন্ন করা মাকরুহ নয়, অন্যান্যদের জন্য মাকরুহ বলা হয়েছে, যেহেতু ওই সময় হজ আদায়ের সময় হয়ে থাকে। তো যাই হোক, বছরের যে কোনো সময় যদি ওমরা সম্পন্ন করা হয় তো ওমরা আদায় হয়ে যায়, তবে সব থেকে বেশি ফজিলত পাওয়া যায় রমাজানে যদি ওমরা সম্পন্ন করা হয়। এক হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিম উভয় কিতাবের ভিতরে এই হাদিসটি রওয়ায়াত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ফি রমাদান কাহাজ্জিন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতা মাই। যে ব্যক্তি রমাজান মাসে ওমরা সম্পন্ন করলো, এই রমাজান মাসের ওমরা হজের বরাবর সওয়াব পাওয়া যায়। হজ সম্পন্ন করলে যেই নেকি, যে সওয়াব, এই পরিমাণ সওয়াব পাওয়া যায়। আবার আরেক riwayate আছে যে তা'দিলু হাজ্জাতান মাই, রমাজান মাসে যে ব্যক্তি ওমরা সম্পন্ন করলো, কেমন যেন সে আমার সাথে হজ সম্পন্ন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সফর সঙ্গী হিসেবে হজ সম্পূর্ণ করার যে ফজিলত, যে সওয়াব, তো যে ব্যক্তি রমাজান মাসে ওমরা সম্পন্ন করলো, এর দ্বারা সে ওই পরিমাণ সওয়াব লাভ করলো। তো মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দেন, যাদের সুযোগ হয়, তো জীবনে কমপক্ষে একবার হলেও ওমরা সম্পন্ন করা। অপর আরেকটি হাদিস আছে, যে হাদিসের ভিতরে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার যে সমস্ত বান্দাকে আর্থিক সচ্ছলতা দিয়েছি, ওয়াসাআত দিয়েছি, শারীরিক সুস্থতা দিয়েছি, তারা যদি প্রতি 5 বছরের মধ্যে কমপক্ষে একবার আমার ঘর জিয়ারত না করে, তাহলে তারা আমার নৈকট্য থেকে মাহরুম। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম মাসআলা লিখেছেন যে যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, তাদের জন্য কমপক্ষে প্রতি 5 বছরে একবার হজ অথবা উমরার মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা মুস্তাহাব, তাদের জন্য এটা মুস্তাহাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো উমরার ক্ষেত্রে আমরা যেই ফরজ এবং ওয়াজিব, আবশ্যকীয় যে কাজগুলো আছে, তার মধ্যে উমরার ফরজ হলো 2টি, আর উমরার ওয়াজিবও হলো 2টি। উমরার ফরজ হলো সুস্পষ্ট নিয়তের সাথে ইহরাম করা, এটা 1 নম্বর ফরজ। আর দ্বিতীয় ফরজ হলো তাওয়াফে উমরা করা, বাইতুল্লাহতে গিয়ে তারপরে কাবা ঘরকে 7 চক্কর দিয়ে তাওয়াফ সম্পন্ন করা, উমরার তাওয়াফ সম্পন্ন করা, এটা হলো ফরজ। আর উমরার ওয়াজিবের ভিতরে 2টি ওয়াজিব রয়েছে। একটি হলো আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া এটাকে সাই করা, ওই সাফা থেকে এরকম সাই শুরু করা, মারওয়াতে গিয়ে শেষ করা, মোট 7 বার সাফা মারওয়া প্রদক্ষিণ করা। আর আরেকটি ওয়াজিব হলো যে মাথা মুন্ডানো অথবা চুল খাটো করে ইহরাম থেকে হালাল হওয়া। তো উমরার ওয়াজিব এবং ফরজ দুইটি করে মোট 4টি, খুব সহজ বিষয়। তো যেই ব্যক্তির মাথায় চুল 1 পরের চেয়ে কম, তার জন্য কিন্তু হলক করাটা জরুরি, অর্থাৎ মাথা ছেঁচে ফেলা, এটা হলো জরুরি। যদি মাথা এরকম হয় যে কারোর চুল হচ্ছে 1 পরের চেয়ে কম, তো সে অল্প একটু ছেটে নিল, তাহলে কিন্তু সে হালাল হলো না। তার জন্য তখন
করণীয় হলো যে তাকে সম্পূর্ণরূপে মাথা মুন্ডন করে নিতে হবে। আর যে ব্যক্তির মাথার চুল 1 করের চেয়ে বেশি, মাথার চুল যার বড় আছে, তো সেই ব্যক্তির জন্য সম্পূর্ণ মাথা অথবা মাথার 4 ভাগের 1 ভাগ, কমপক্ষে 1 কর পরিমাণ ছিটে ফেলা, এটাকে বলা হয় কসর। যদি এতটুকু করে নেয় তাহলে সেই ব্যক্তির কি হলো, ইহরাম থেকে হালাল হয়ে গেল। অনেকে আছে বাবরি চুল রাখে, তো চুল অনেক দীর্ঘ সময় ধরে বাবরি চুল রাখা হয়েছে, কমপক্ষে 1 বছর সময় তো লাগে, একটা বাবরি চুল পরিপূর্ণ হতে কমপক্ষে বছরখানেক লাগে। এখন এই বাবরি চুল সে সম্পূর্ণ হলক করতে চাচ্ছে না, তো সেই ব্যক্তির জন্য সুযোগ আছে যে সে সম্পূর্ণ চুল ধরে তারপরে চুলের যেই একেবারে আগা আছে সেখান থেকে 1 কর কিংবা তার একটু বেশি পরিমাণ কেটে নিল, তাহলে সেই ব্যক্তি কি হলো, ইহরাম থেকে হালাল হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা প্রত্যেকেই নিয়ত রাখি যে আল্লাহ আপনি এই পরিমাণ ওয়াসাআত দান করেন, এই পরিমাণ আর্থিক সচ্ছলতা দান করেন, এই পরিমাণ আমাদের অবস্থা তৈরি করে দেন যাতে করে আমরা আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। আল্লাহর ঘর বাইতুল্লাহ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন, এমন এমন কিছু নিদর্শন আছে, ওই পরিবেশে না গেলে ওই নিদর্শনের যে বাস্তবতা এবং তার যে একটা তাসির, এটা বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনি ছবির মধ্যে, ভিডিওর মধ্যে সারাদিন বাইতুল্লাহ দেখেন, কিন্তু বাইতুল্লাহ দেখার আসল যে স্বাদ, আসল যে মজা, ওই ছবির মধ্যে, ভিডিওর মধ্যে পাওয়া যায় না। কিন্তু যদি আল্লাহ তাআলা কখনো তৌফিক দেয়, ওই বাইতুল্লাহর ময়দানে, ওই মক্কা শরীফে, মসজিদে হারামে, সেখানে যদি যাওয়ার সুযোগ হয়, অবস্থান করার সুযোগ হয়, সরাসরি সরেজমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ দর্শনের যদি সুযোগ হয়, তখন বুঝে আসবে যে আসলে এই বাইতুল্লাহ দর্শনের কি মজা, এই বাইতুল্লাহ দর্শনের কি স্বাদ, কি এক অনুভূতি, কি এক সুকুন, দুনিয়ার অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ দর্শনের সুযোগ দিয়েছিলেন। গত বছর আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে গিয়েছিলাম। তো যতবার বাইতুল্লাহ দেখি, যতবার বাইতুল্লাহর দিকে দৃষ্টি যায়, প্রত্যেকবারই মনে হয় যে আমি পূর্বে বাইতুল্লাহ দেখি। মন ভরে, 2 চোখ ভরে বাইতুল্লাহ দেখতে মনে চায়। কি আকর্ষণ এই বাইতুল্লাহর ভিতরে, কি মজা এই বাইতুল্লাহ দেখার ভিতরে। এই বাইতুল্লাহ দেখতে দেখতে একবার আমার নিজেরই এমন এক অবস্থা হয়েছিল যে মাগরিবের পরে আমার তাওয়াফের 2টা চক্কর বাকি ছিল। তো মাগরিবের নামাজের পরে তাওয়াফের 2 চক্কর সম্পন্ন করে তারপরে ওই পেছন দিকে যেখানে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ হজরে আসওয়াদের কোণ বরাবর ওই পেছনে সবুজ রঙের একটা বাতি দেওয়া আছে, যেন পিছন দিক থেকে যারা তাওয়াফ করে তারা যেন বুঝতে পারে যে এখান থেকে হজরে আসওয়াদ শুরু হয়েছে, এবং তারা যেন ইস্তেলাম করে তারপরে আবার নতুনভাবে তাওয়াফের চক্কর শুরু করতে পারে। তো একবার তাওয়াফ সম্পন্ন করার পরে সেখানে অবস্থান করে বসেছিলাম। তো বসে বসে বাইতুল্লাহ দেখতেছি আর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছি। তো এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে করতে আর বাইতুল্লাহ শরীফ দর্শন করতে করতে দেখতে দেখতে কোন সময় যে এশার আজানও সম্পন্ন হয়ে গেছে এবং এশার নামাজের প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এমন এক আকর্ষণ, এক নেশা বলা যায়, একটা ঘোরের ভিতরে কেমন যেন মানুষ সেখানে চলতেছে। যতবার আল্লাহ পাকের ইচ্ছায় ওই বাইতুল্লাহ প্রদক্ষিণ করার সুযোগ হয়েছে, তাওয়াফ করার সুযোগ হয়েছে, প্রত্যেকবারই আমার অন্তরের ভিতরে এরকম এক ধারণা আসছে যে এই পুরো ময়দানের ভিতরে আমি একা, আর কেউ নেই। অথচ সেখানে হাজার হাজার মানুষ ধাক্কা ধাক্কি চলতেছে, মানুষ মানুষকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সেখানে ভিড় খুব দেখা যায়। মাঝে মধ্যে পরিবেশ এমন অবস্থা যে সেখানে গুটি গুটি পায়ে সামনে অগ্রসর হতে হয়, হাঁটাও যায় না, দাঁড়াই থাকতে হয় অনেক সময়। কিন্তু এই অবস্থাতেও ওইখানে যখন তাওয়াফ করছি কেমন যেন মনে হচ্ছে যে আমি একা, এখানে আর কেউ নেই, এরকম অবস্থা। তো আল্লাহর বান্দারা যখন ওই বাইতুল্লাহর পরিবেশের ভিতরে যায়,
তো তখন তারা এক ঘোরের ভিতরে চলে যায়। এই তাওয়াফে বাইতুল্লাহর তাওয়াফ করা, এটা হলো ইশকে ইলাহির সর্বোত্তম মিসাল। দুনিয়ার হাইসিয়তে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসে যে যখন কারোর সাথে কারোর মোহাব্বত হয়ে যায়, এই যে একজন ছেলে আর একজন মেয়ের সাথে মোহাব্বত হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, এখন সে কি করে? তার জন্য নাওয়া খাওয়া ছেড়ে দেয়, তাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কি সকাল আর কি বিকাল আর কি দুপুর, সবসময় তার বাড়ির চারপাশে গিয়ে ঘুরঘুর করে কিনা এরকম এরকম নজির আছে, ভুরি ভুরি নজির আছে। কারণ কি? মোহাব্বত হয়ে গেছে। প্রেমিক তার প্রেমাস্পদের বাড়ির চারপাশে সকালেও যায় ঘুরঘুর করতেছে, দুপুরে বিকালে রাতে সবসময় যায় ঘুরঘুর করতেছে। যদি একটা নজর আমার প্রেমাস্পদকে দেখা যায়, তার দর্শন যদি লাভ করা যায়, এই এক চিন্তা। যার সাথে মোহাব্বত হয়ে গেছে তার ভাই কিংবা পিতা যদি টের পেয়ে যায়, তখন কি করে? তাকে তাড়িয়ে দেয়, এই বেয়াদব, তুই আমার বাড়ির সামনে এসে কি করছিস? তাকে তাড়িয়ে দেয়। তো সে তাড়া খেয়ে চলে যায়, আবার একটু পরে নির্লজ্জের মতো আবার এসে হাজির হয়, যদি আমার মোহাব্বতের মানুষটিকে এক পলকের জন্য দেখা যায়। তো তাওয়াফে বাইতুল্লাহ এটাও হলো ইশকে ইলাহির সর্বোত্তম মিসাল। কেমন যেন আল্লাহ প্রেমিক মানুষরা আল্লাহর প্রেমে চূড়ান্তভাবে, এমনভাবে আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছে, এমনভাবে আল্লাহর মোহাব্বতের মধ্যে পড়ে গেছে যে কি সকাল আর কি দুপুর আর কি বিকাল সব সময় আল্লাহর ঘর প্রদক্ষিণ করছে, আল্লাহর ঘরের চারপাশে ঘুরঘুর করতেছে, যে না জানি আল্লাহকে এক পলক দেখা যায়। কিন্তু আল্লাহকে তো দেখা যাবে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, লান তারানি, আমাকে দেখতে পারবে না এই দুনিয়াতে, এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। তো আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরকে দুনিয়াতে এজন্যই দিয়েছেন যে বান্দা, তুমি তো আমাকে দেখতে পারবে না এই দুনিয়াতে, আমাকে দেখার স্বাদ তুমি আমার ঘরকে দেখে তারপরে মিটাতে থাকো। এই কেমন স্বাদ, কেমন মজা! দুনিয়ার অন্য কোনো কাজে, অন্য কোনো ক্ষেত্রে এই মজা পাওয়া যায় না, এই অনুভূতি অন্তরে আসে না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন, যদি যাওয়ার সুযোগ হয় তখন এই অবস্থা বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো হযরত একটা কথা আমাকে বললেন যে বাইতুল্লাহ যখন আমরা প্রথমবার দর্শন করব, প্রথমবার দর্শন করার পরে যেই দোয়া করব সেই দোয়াই তো কবুল হয়। তো কি কি দোয়া করা যায় এই ব্যাপারে আমাকে কিছু বলার জন্য বললেন। তো যখন আমরা সর্বপ্রথম বাইতুল্লাহ আমরা দর্শন করব, এটা হলো বাইতুল্লাহ সফরের প্রথম দর্শন, এমন না যে জীবনের প্রথম দর্শন। জীবনে যে ব্যক্তি প্রথমবার দর্শন করবে সেই ব্যক্তির জন্য এই ফজিলত, যদি কোনো ব্যক্তি প্রতি বছর একবার করে করে বাইতুল্লাহ সফর করে তার জন্য এই ফজিলত নেই, এরকম না। একজন ব্যক্তি প্রথমবার বাইতুল্লাহ সফরে গিয়ে প্রথম যে দর্শন করবে, এই দর্শনের হলো এই ফজিলত। এরপরে 2-3 বছর পরে সে যদি আবারও বাইতুল্লাহ সফরে যায় এবং সেখানে গিয়ে প্রথমবার যে দর্শন করবে সেই দর্শনের একই ফজিলত। অর্থাৎ প্রত্যেকবার বাইতুল্লাহ সফরের প্রথম যে বাইতুল্লাহ দর্শন, সেই দর্শনের সাথে এই ফজিলত সম্পৃক্ত। কি সেই ফজিলত? যে যতক্ষণ পর্যন্ত সে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যতগুলো দোয়া করবে আল্লাহ তাআলা তার সব দোয়াগুলোকে কবুল করে নেবে, অবশ্যই কবুল করে নেবে। এই ইয়াকিনের সাথে তার দোয়া করতে হবে। যদি তার পলক পড়ে যায়, পলক সরে যায়, তাতেও কোনো সমস্যা নেই। বাইতুল্লাহর দিকে তাকিয়ে থেকে আমি যদি ঘন্টার পর ঘন্টাও দোয়া করতে পারি, তো সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য অভিজ্ঞতায় যেটা দেখা গেছে, যেটা আমার বাস্তব অভিজ্ঞতায় বুঝে আসে, যে সেখানে গিয়ে ওই যখন আমরা মসজিদে হারাম থেকে মাতাফের দিকে আমরা প্রবেশ করতে থাকবো, তো ওই সময় মাথা নিচু করে রাখা। কারণ ওই সময় রাস্তার ভিতরে ভিড় থাকে, লোকজনের যাওয়া আসা থাকে, বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে দেয় না, একটু পরে এসেই পুলিশ সরিয়ে দেয়। তো আমি যেটা করেছিলাম আল্লাহ পাকের ইচ্ছায়, আলহামদুলিল্লাহ, আমার অন্তরে এই চিন্তা আসছিল যে আমি বাইতুল্লাহতে যখন প্রবেশ করব তখন আমি বাইতুল্লাহর দিকে তাকাবো না। আমি তখন মাথা নিচু করে একটা সুন্দর একটা উপযুক্ত একটা জায়গার তালাশে থাকবো,
যেখানে দাঁড়িয়ে আমি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকব এবং মোটামুটি আমার যতক্ষণ মনে চায় ততক্ষণ আমি বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করতে পারবো। তো আল্লাহ পাকের ইচ্ছায় আমরা বাবে আব্দুল আজিজ মসজিদে হারামের ওই দরজা দিয়ে মসজিদে হারামে প্রবেশ করলাম এবং এশার নামাজ সম্পন্ন করলাম। বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিই। এরপরে নামাজ শেষ করে যখন মাতাফের দিকে গেলাম তখনও মাথা নিচু করে করে মাতাফের দিকে গিয়ে হাতের বামে দেখলাম যে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে মানুষজন নেই, তো বাম পাশে চলে গেলাম। বাম পাশে গিয়ে তারপরে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিলাম। তো সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় যতক্ষণ মনে চায় ততক্ষণ বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিয়ে দোয়া করার সুযোগ হয়েছে। তো এই জন্য আমাদের যাদের সুযোগ হয় আমরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারি যে রাস্তায় দাঁড়িয়েই বাইতুল্লাহর দিকে দৃষ্টি না দিয়ে বরঞ্চ মাতাফের ভিতরে প্রবেশ করে একটু ফাঁকা জায়গা দেখে তারপরে নিরিবিলি সুকুনের সাথে দাঁড়িয়ে তারপরে আমরা বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিয়ে দোয়া করব। দোয়া করার ক্ষেত্রে আমরা কি কি দোয়া করতে পারি? আমার মনে যত দোয়া আছে সব করতে পারি। আমার যা চাওয়া পাওয়া আমার রবের কাছে, আমার রবের কাছে আমার দুনিয়া চাওয়া, আমার আখিরাত চাওয়া, আমার স্বাস্থ্য চাওয়া, আমার অর্থ সম্পদ চাওয়া, আমার যা যা চাওয়া সব কিছু আমি চাইতে পারি। কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আমার রবের সাথে আমার একান্ত সম্পর্ক, আমার একান্ত বিষয়। সুতরাং দীর্ঘ সময় নিয়ে আমার যা যা মনে চায় আমি সব দোয়া করলাম সেখানে। তবে বিশেষভাবে ওলামায়ে কেরাম কয়েকটা দোয়ার কথা বলেন। তার মধ্যে 1 নম্বর যেটা বলেন তা হলো বাইতুল্লাহ প্রথম দর্শনে বিনা হিসাবে জান্নাত চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন, আমি যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যাই, আমাকে যেন হিসাবের কাঠগড়ায় দাঁড় হতে না হয়। তো সর্বপ্রথম বাইতুল্লাহ দর্শন করে আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আরেকটি দোয়ার কথা ওলামায়ে কেরাম বলেন তা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা মা তা'লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম। আরবি এই দোয়াটির বাংলা অর্থ হলো, হে আল্লাহ আপনার জানা দুনিয়া ও আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করুন, এবং আপনার জানা আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত দুনিয়া ও আখিরাতের যত খারাপই আছে, যত অকল্যাণ আছে সমস্ত খারাপই থেকে আমাকে হেফাজত করুন। এখন এই দোয়ার ভিতরে কোনো কিছু বাদ আছে? দুনিয়া ও আখিরাতের এমন কোনো কল্যাণের বিষয় আছে যা আল্লাহর অজানা আছে? নাই। তো এই দোয়া করার মানে হলো যে আমি দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমারও এই দোয়া করার সুযোগ হয়েছিল। আবার দুনিয়াতে এমন কোনো খারাপই আছে, এমন কোনো অকল্যাণের বিষয় আছে যা আল্লাহর অজানা? নাই। সমস্ত অকল্যাণের বিষয় আল্লাহর ইলমের ভিতরে আছে। তা আমি যখন এই দোয়া করছি যে আল্লাহ আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত যত অকল্যাণ আছে দুনিয়া ও আখিরাতের সমস্ত অকল্যাণ থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমাকে বাঁচিয়ে নেন, তাহলে কেমন যেন দুনিয়া ও আখিরাতের সমস্ত অকল্যাণ এবং খারাপি থেকে আমি মুক্ত হয়ে গেলাম, বেঁচে গেলাম। বিশেষভাবে এই দোয়াটি করা। তার পাশাপাশি আরেকটু দোয়া ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে রেওয়ায়াত আছে যে উনি যখনই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় বাইতুল্লাহ সফরের সুযোগ হতো এবং বাইতুল্লাহ যখন তিনি প্রথম দর্শন করতেন তখন তিনি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়াকে আপনি কবুল করে নেন এবং আমি ভবিষ্যতে যত দোয়া করব সব দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনাকে কেমন মেধা দিয়েছিলেন এবং এই দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করে নিয়েছেন। উনি যখনই আল্লাহ পাকের দরবারে হাত তুলতেন, হাত তুলতে দেরি কিন্তু কবুল হতে দেরি হতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একই অবস্থা ছিল। বাইতুল্লাহ দর্শনে দোয়া করতেন যে আল্লাহ জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়াকে আপনি কবুল করে নেন এবং ভবিষ্যতে যত দোয়া করব সব দোয়াকে আপনি কবুল করে নেন। আমরা এই দোয়া করতে পারি যে আল্লাহ সব দোয়াকে আপনি কবুল করে নেন। তো এভাবে নিজের ওই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা। তার পাশাপাশি তাওয়াফ,
তারপরে সাই, এই সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছে। এর পেছনের ইতিহাসও বড় চমৎকার। ওই বিষয়গুলো আলোচনা করতেও তো আসলে অনেক সময়ের প্রয়োজন। তো মোটামোটাভাবে আমরা এই বিষয়গুলো আমরা আমাদের জিহনের ভিতরে রাখি, যে আল্লাহ তাআলা যখনই তৌফিক দিবেন ইখলাসের সাথে সহি নিয়তে আমরা ইনশাআল্লাহ হজ এবং উমরা সম্পন্ন করব। জীবনে একবারের জন্য হলেও আমরা উমরা সম্পন্ন করার চেষ্টা করব। আর যাদের ওয়াসাআত থাকে, যাদের আর্থিক সামর্থ্য থাকে, প্রতি 5 বছরে কমপক্ষে একবার হজ অথবা উমরার মাধ্যমে আল্লাহর ঘর তাওয়াফ করার চেষ্টা করব, বাইতুল্লাহ জিয়ারতের চেষ্টা করব। তার পাশাপাশি আমরা আমাদের এই বাইতুল্লাহর যে সকল জায়গায় বিশেষভাবে দোয়া কবুল হয় সেই স্থানগুলোতে আমরা বিশেষভাবে আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে দোয়ার জন্য আমরা ইনশাআল্লাহ ফিকির রাখব। তো এই হজের প্রথম দর্শনে, বাইতুল্লাহর প্রথম দর্শনে যেরকম দোয়া কবুল হয়, তার পাশাপাশি ওইখানে আরেকটি জায়গা আছে, হজের আসওয়াদ থেকে নিয়ে বাইতুল্লাহর যে দরজা, এই দরজার মধ্যবর্তী জায়গা, এটাকে বলা হয় মুলতাজাম। সেখানেও বিশেষভাবে দোয়া কবুল হয়। সেখানে তো এখন হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য এই পরিমাণ ভিড় থাকে যে ওইখানে গিয়ে ওই মুলতাজাম স্পর্শ করে দোয়া করা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায় বর্তমানে। তবে যখন ভিড় মোটামুটি কম থাকে, বাবে রহমাতের নিচে, অর্থাৎ কাবা শরীফের যে দরজা, এটাকে বলা হয় বাবে রহমাত, এই বাবে রহমাতের নিচে হাত দিয়ে দোয়া করার সুযোগ পাওয়া যায় কখনো কখনো, কিন্তু মুলতাজামে একেবারেই সুযোগ পাওয়া যায় না। মুলতাজামে প্রচুর ভিড় থাকে, দুই দিক থেকে মানুষ হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য তারা মারামারি করতে থাকে একটা পর্যায়ে। আমি তো বাঙালি মানুষ, এজন্য কৌতূহল ছিল আর কি, যে হজরে আসওয়াদটা কেমন, আমার তো দেখা দরকার। তো হজরে আসওয়াদ চুম্বন করার যে ফজিলত, দূর থেকে ইস্তেলাম করার একই ফজিলত, ফজিলতের ভিতরে কোনো তফাৎ নেই। হজরে আসওয়াদ চুম্বন করলে যেরকম বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তো দূর থেকে যদি ইস্তেলাম করে তারপরে হাতে চুম্বন করা হয়, এর দ্বারাও কি হয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ফজিলতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। কিন্তু বাঙালি মানুষ একটু কৌতূহল তো থাকে, যে জান্নাতের থেকে একটা পাথর আসছে, তো সেই পাথরটা আসলে ধরতে কেমন, দেখতে কেমন, একটু যাই। তো সেই অবস্থায় গিয়েছিলাম, এবং যখন সবচেয়ে ভিড় কম, মোটামুটি সকাল 8টা থেকে 10টার মধ্যে, এই সময়টাতে ভিড় কম থাকে সবচেয়ে। কারণ সকালবেলা যেই আল্লাহর বান্দারা তাওয়াফ করতে আসেন, তারা তাওয়াফ সম্পন্ন করে ওই সময় চলে যান, খুবই অল্প কিছু মানুষ সেখানে থাকে। আর রোদের তাপ বাড়তে থাকে, তো মানুষের আনাগোনা মাতাফে একটু কম হতে থাকে। ওই সময় গেলাম, কিন্তু তাও দেখি যে আলহামদুলিল্লাহ সেখানে মোটামুটি মারামারির মতো অবস্থা। তো আমি আল্লাহ পাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ সেখানে চুম্বন করলাম। তো চুম্বন করার সাথে সাথেই একদম শুধু স্পর্শ করেছি মাত্র, এক আল্লাহর বান্দা পেছন থেকে আমার এই চোয়াল ধরে এমনভাবে টান দিয়েছে যে মট করে শব্দ হলো একটা। এবং সেখান থেকে যে আমি কিভাবে বের হয়ে আসলাম আল্লাহই ভালো জানে। আমি মনে করছি আমার ঘাড় মটকাই দিচ্ছে, আমি শেষ। তো পরে দরুদ শরীফ পড়তে পড়তে, ইস্তেগফার করতে করতে ঘাটটাকে সোজা করলাম, দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো মোটামুটি আমার জীবনের যে একটা কৌতূহল ছিল, কৌতূহল পূরণ হয়ে গেছে, এবং আর কোনোদিন ওই জায়গায় অন্তত যাওয়ার নিয়ত নেই। যদি এইরকম পরিস্থিতি থাকে, পরিস্থিতি যদি আলহামদুলিল্লাহ ভালো হয়, সেখানে যদি শৃঙ্খলার সাথে চুম্বন করার সুযোগ হয়, তাহলে ইনশাল্লাহ আবারও নিয়ত আছে। বাকি পরিস্থিতি এখন বর্তমানে যেরকম, ওইরকম হলে আর সুযোগ নেই। তো আমরা যদি মুলতাজাম স্পর্শ করে দোয়া করতে নাও পারি, দূর থেকে মুলতাজামকে সামনে রেখে তারপরে কাবার দিকে মুখ ফিরে হাত তুলে আমরা দোয়া করতে পারি। ওইখানেও বিশেষভাবে দোয়া কবুল হয়। এবং মক্কা শরীফের যে কোনো জায়গাতেই, বিশেষ করে রুকনে ইয়ামানি, ওখানেও স্পর্শ করে কিছু দোয়া করার সুযোগ পাওয়া যায়, সেখানেও আমরা দোয়া করতে পারি। কাবা ঘর স্পর্শ করার ক্ষেত্রে রুকনে ইয়ামানি স্পর্শ করা এটাই হলো উত্তম। অন্যান্য জায়গায় স্পর্শ করার ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত আছে। কোনো কোনো ওলামায়ে কেরামের মতে তাওয়াফ চলাকালীন অবস্থায় রুকনে ইয়ামানি ব্যতীত অন্য কোনো জায়গা, কাবা ঘরের অন্য কোনো জায়গায় স্পর্শ করা মাকরুহ। যদি কেউ স্পর্শ করে সেক্ষেত্রে মাকরুহ হবে। তবে তাওয়াফ ব্যতীত অন্য সময় স্পর্শ করতে পারে। তবে যে কোনো সময় স্পর্শ করার ক্ষেত্রে রুকনে ইয়ামানি এবং তার আশপাশ স্পর্শ করে তারপরে আল্লাহ পাকের দরবারে দোয়া করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরাহ সম্পন্ন করার তৌফিক দান করেন।
হজ্জে মাবরুর আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আমরা যারা যারা এখানে অবস্থান করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ জীবনে একবারের জন্য হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।